বন্ধুরা, আজকের সময়ে ভারত যদিও সমস্ত দেশকে পেছনে ফেলে আত্মনির্ভরতার দিকে দিনকে দিন অগ্রসর হচ্ছে, কিন্তু কোন দেশের সম্পূর্ণভাবে আত্মনির্ভর হওয়া প্রায় অসম্ভব। এবং এতদিন পর্যন্ত ভারতের সাথে ইতালির ভালো সম্পর্ক আপনি শুনে এসছেন, কিন্তু ইতালি কিভাবে ভারতকে ধোঁকা দিচ্ছে তার ধারণা আপনি আজকের এই ভিডিওটা থেকেই জানতে পারবেন। আসলে কিছুদিন আগে খবর বেরিয়ে আসে যে ভারতের প্রথম 2 নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বর্তমান সময়ে বন্ধ হয়ে রয়েছে, যার কারণ হলো ইতালি। কেননা ইতালি এই সামান্য কাজ করতে চাইছে না, যেই টেকনোলজির জন্য আমরা ইতালির ওপর ডিপেন্ডেন্ট রয়েছি। আসলে এই সময়ে মহারাষ্ট্রতে মজুত TAPS অর্থাৎ তারাপুর অ্যাটমিক পাওয়ার স্টেশন 2020 সাল থেকেই বন্ধ রয়েছে। আর এমনটা এই জন্য কারণ কিছু বছর আগের পাইপে কিছু সমস্যা দেখা গেছিল, যা রিপেয়ারিং ইতালিতে হতো। কিন্তু এখানে সমস্যার বিষয় হলো ইতালির কোম্পানি একে ছোটখাটো সামান্য কাজ মনে করে দিনকে দিন দেরি করছে, যার পরিণাম স্বরূপ মহারাষ্ট্র বেসড এই TAPS অর্থাৎ তারাপুর অ্যাটমিক পাওয়ার স্টেশন এখনো বন্ধ হয়ে রয়েছে। এখানে চিন্তা করার মতো বিষয় হলো এরকম খবরের ওপর খুব কমই মিডিয়া হাউস আওয়াজ তুলেছে, আর আজ আমরা এই খবর নিয়েই আলোচনা করতে চলেছি এবং সেই সাথে আপনাদের এটাও বলবো এটা কিভাবে ভারতকে ধোঁকা দেওয়া হচ্ছে। কিন্তু এগিয়ে যাওয়ার পূর্বে আমরা আপনাদের জন্য যেরকম ক্রিটিক্যাল খবর নিয়ে আসি তার জন্য ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নিন। আসলে দেখতে গেলে এই সময় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইতালির জন্য বন্ধ হয়ে রয়েছে। ইতালি এমন এক কম্পোনেন্টের জন্য ভারতকে ঝুলিয়ে রেখেছে, যার জন্য ভারত এখনো পর্যন্ত ইতালির ওপরে ডিপেন্ডেন্ট রয়েছে। এবং চিন্তার বিষয় হলো ভারতের যে তারাপুর অ্যাটমিক পাওয়ার স্টেশন প্ল্যান্ট বন্ধ হয়ে রয়েছে সেটা কোনো ছোটখাটো পাওয়ার জেনারেশন প্ল্যান্ট নয়, বরং এর প্রত্যেকের ক্ষমতা 160 মেগাওয়াটে। অর্থাৎ এই পাওয়ার প্ল্যান্ট থেকে আমরা ভারী মাত্রায় বিদ্যুৎ জেনারেট করে থাকি, আর বিদ্যুতের যে প্রয়োজনীয়তা রয়েছে তাকেও পূরণ করা যেতে পারে যদি আজকের সময় আমরা নিউক্লিয়ার এনার্জি নিয়ে অনেকটাই আত্মনির্ভর হয়ে গেছি। এমনকি কিছুদিন আগেই ভারতের LNT অর্থাৎ লার্জেন টুব্রো বিশ্বের সবচেয়ে ভারী রিঅ্যাক্টর ইথিলিন অক্সাইডকে তৈরি করে চীনের মতো দেশেতে ডেলিভার করেছিল, যেটা ভারতের জন্য একটা অনেক বড় সফলতা। এরকম একই ক্রিটিক্যাল এবং অত্যাধুনিক টেকনোলজি এখনো আমাদের কাছে মজুদ নেই। আর অন্যদিকে এই টেকনোলজি ইউরোপিয়ান দেশের কাছে 60-এর দশক থেকেই রয়েছে। আর এই ক্রিটিক্যাল টেকনোলজি ভারতের কাছে মজুদ না থাকার কারণে আমাদেরকে ইতালির মতো দেশের কাছে আজও হাত পাততে হচ্ছে, কারণ আমাদের কাছে এই টেকনোলজি না থাকায় আর কোনো উপায় নেই। আপনাদের বলে রাখি, তারাপুর পাওয়ার প্ল্যান্টের পূর্বে 2টো পরমাণু রিঅ্যাক্টর যার 2020 থেকে নবনীকরণ চলছে তাকে 2024 সালের 9 মের মধ্যে শুরু করার কথা ছিল, কিন্তু ইতালি থেকে ইম্পর্টেন্ট কম্পোনেন্ট আসতে দেরি হওয়ার কারণে পরবর্তী 5 মাস আরো বন্ধ থাকবে। আমাদের জন্য এই পাওয়ার স্টেশনকে চালু করা এই সময় এই জন্য প্রয়োজন হয়ে পড়ে, কারণ 1969 সালে এস্টাবলিশ করা মহারাষ্ট্র বেসড এই তারাপুর অ্যাটমিক পাওয়ার স্টেশনে 2টো বয়েলিং রিঅ্যাক্টর স্থাপন করা হয়েছিল, আর এটা মুম্বাই থেকে প্রায় 100 কিলোমিটার দূরে অবস্থান করছে। অর্থাৎ নিউক্লিয়ার পাওয়ার স্টেশন থেকে মুম্বাই শহরেতেও বিদ্যুৎ পাঠানো যেতে পারে। কিন্তু এখানে যে পাইপ লাগানো হয়েছে তাতে 2020 সালে সূক্ষ্ম ফাটল লক্ষ্য করা গেছে, যার জন্য একে বন্ধ করতে হয়েছিল। বর্তমান সময়ে এটা ঠিক করতে প্রায় 391 কোটি টাকার মতো খরচ হবে। এটা ঠিক করার পর রিঅ্যাক্টরের পরিচালনকে 10 বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে। অর্থাৎ আমরা রিপেয়ারিং না করেই পরবর্তী 10 বছর পর্যন্ত খুব সহজেই এটাকে অপারেট করতে পারবো এবং বৃহৎ মাত্রায় ইলেকট্রিসিটি জেনারেট করতে পারবো। যদিও আপনাদের বলে রাখি, এই অ্যাটমিক পাওয়ার স্টেশনেতে যে স্টেনলেস স্টিল পাইপের ব্যবহার করা হয়ে থাকে, এই ধরনের পাইপ ভারতীয় কোম্পানিও তৈরি করে থাকে, কিন্তু এই যে ডিজাইন এবং আকার থাকে সেটা অনেক বেশি ক্রিটিক্যাল। এই জন্য ভারতীয় কোম্পানিগুলোকে তৈরি করতে ক্যাপাবেল নয়। আর এখনো পর্যন্ত ভারতের এই ধরনের যত ক্রিটিক্যাল কম্পোনেন্টের প্রয়োজন হয়েছে সেই সব ইতালির থেকে ক্রয় করা হয়েছে, কারণ দেখতে গেলে কোনো সাধারণ জায়গাতে এটা ব্যবহার হবে না, বরং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টেই
পাইপের ব্যবহার করা হবে, যেখানে রিঅ্যাক্টর দ্বারা বিভিন্ন প্রক্রিয়া করা হয়ে থাকে। যদি এই অবস্থায় ভারতের কোম্পানিগুলো রিস্ক নেয়, তাহলে আমরা কোনো বড় দুর্ঘটনার সম্মুখীন হতে পারি। এই জন্য আমাদের কাছে যতদিন পর্যন্ত এই ধরনের ক্রিটিক্যাল কম্পোনেন্ট তৈরি করার ফুল টেকনোলজি না আসে, ততদিন পর্যন্ত আমাদের কোনো দেশের ওপর ডিপেন্ডেন্ট থাকতেই হবে। এইটা তো আমরা 2020 সাল থেকে জেনে গেছিলাম যে তারাপুর অ্যাটমিক পাওয়ার স্টেশনের পাইপেতে মাইক্রো লেভেলের ফাটল দেখা গেছে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই সময় করোনার কারণে সমগ্র দেশেতে লকডাউন লেগে গেছিল, যার জন্য সেই সময় না এই পাইপের ডেলিভারি হয়েছিল এবং সেই সাথেই বিভিন্ন প্রজেক্ট বন্ধ হয়ে গেছিল। আপনাদের বলে রাখি, এই পাইপ 316LN পাইপ নামে পরিচিত, আর এই পাইপের ম্যানুফ্যাকচারিং ইতালির একটা কোম্পানি করে থাকে। কিন্তু সবচেয়ে সমস্যাপূর্ণ বিষয় হলো ইতালির পক্ষ থেকে ভারতকে ধোঁকা দেওয়া হচ্ছে, কারণ ভারতের NPCIL অর্থাৎ নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, যে এই অ্যাটমিক পাওয়ার প্ল্যান্টকে অপারেট করে, তার পক্ষ থেকে ইতালির পাইপ ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে অর্ডার দিয়ে দেওয়া হয়েছিল। যেহেতু এই পাইপের অর্ডার খুবই ছোটখাটো, এই জন্য এই কোম্পানির এই পাইপকে ম্যানুফ্যাকচার করতে অনেক খরচ হবে, সেই জন্য ইতালির এই কোম্পানি অন্য দেশের অর্ডার কমপ্লিট করছিল, আর অন্যদিকে ভারতের এই অর্ডারকে ছোট মনে করে ডিলে করছিল। যেখানে এই পাইপের ডেলিভারি মে মাসে করার কথা ছিল, কিন্তু এখন আরো 5 মাস এর জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু তা সত্ত্বেও এই পাইপের ডেলিভারি আদৌ হবে কিনা সেই বিষয়ে কোনো গ্যারান্টি নেই। আর ভারতে নিউক্লিয়ার ইন্ডাস্ট্রির ওপর যদি নজর দেওয়া হয়, তো ভারতে 22টা নিউক্লিয়ার রিঅ্যাক্টর এই সময় অপারেশনাল রয়েছে, যা থেকে ভারী মাত্রা ইলেকট্রিসিটি জেনারেট করা হয়ে থাকে, যেটা সব মিলিয়ে 6480 মেগাওয়াটের বিদ্যুৎ চাহিদাকে পূরণ করে। আর ভারতের NPCIL অর্থাৎ নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এই সময় 18টা অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট কনস্ট্রাকশনে কাজ করছে, কারণ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে যে বিদ্যুৎ জেনারেট করা হয়ে থাকে, যা থেকে পলিউশনও অনেক কম নির্গত হয়, এছাড়াও কয়লা অপেক্ষা এর খরচও অনেক কম হয়ে থাকে। কিন্তু সমস্যাপূর্ণ বিষয় হলো যে ভারত এখনো পর্যন্ত এর জন্য সম্পূর্ণভাবে আত্মনির্ভর নয়, যার জন্য সময়ে সময়ে এইভাবেই ভারত বিভিন্ন দেশের থেকে ধোঁকা পেতে থাকে। কিন্তু এখনো তো NPCIL এই চেষ্টায় রয়েছে যে পরবর্তী কিছু বছরের মধ্যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের বিষয়ে সেলফ ডিপেন্ডেন্সিকে আরো বেশি বৃদ্ধি করবে এবং অন্যান্য দেশের ওপর নির্ভরতাকে কমাবে। আর আজকের সময় NPCIL এর এতটা ক্যাপাসিটি হয়ে গেছে যে এই কোম্পানি ইন্ডিজিনাসলি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টকে সেট আপ করতে সক্ষম। কিন্তু নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট সেট আপ করার মানে এটা নয় যে এতে লাগানো সমস্ত কম্পোনেন্ট স্বদেশী হবে, বরং কিছু কম্পোনেন্টের জন্য এখনো আমাদের ইউরোপিয়ান দেশগুলোর ওপর ডিপেন্ডেন্ট থাকতে হবে। যদিও নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে লাগানো স্টেনলেস স্টিল পাইপকে ডেভেলপ করা ততটাও কঠিন কাজ নয়, কিন্তু সত্যি তো এটাই যে এমন কোনো দেশ নেই যাদের কাছে 100% নিউক্লিয়ার পাওয়ার টেকনোলজি মজুত রয়েছে, বরং সব দেশই একে অপরের ওপর ডিপেন্ডেন্ট রয়েছে। বাকি আপনার কি মনে হয়, এই বছরের শেষ পর্যন্ত ইতালি তারাপুর অ্যাটমিক পাওয়ার স্টেশনের রিপেয়ারিং এর জন্য স্টেনলেস স্টিল পাইপকে ইম্পোর্ট করতে পারবে? হ্যাঁ অথবা না নিজের মতামত কমেন্টে অবশ্যই জানান, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ আর সেই সাথে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদেরকেও।